সঞ্জুমিতা মিডিয়ার হেলদি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে ট্র্যাডিশনাল একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো রেসিপিটির নাম রুই মাছের কালিয়া। এর জন্য আগেই আমি মাছগুলো ভেজে নিয়েছি। মাছ ভাজা অলমোস্ট হয়ে গেছে। মাছ ভাজাগুলো আমি তুলে নিয়েছি। প্রথমেই আমি মাছ ভাজার যে তেলটা তার মধ্যে 1 চামচ রসুনের পেস্ট দিলাম। এবার রসুনের পেস্টটা একটু হালকা গোল্ডেন কালার নিয়ে দিলাম, একটু ব্রাউন ব্রাউন মতো হবে। এরপরে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা আমি এখানে 4 চামচ দিচ্ছি। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে একসঙ্গে নেড়ে নিচ্ছি একটু। চটপট 10 মিনিটে রুই মাছের কালিয়া কিভাবে আপনারা বানাবে আপনারা ওয়াচ করুন। বন্ধুরা, এবার পেঁয়াজ রসুন বাটাটা বেশ সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে। এরপরেই আমি একটু এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো পিস করে রেখেছিলাম, আপনারা পরিমাণ মতো দেবেন। কিছুটা টমেটো আমি দিয়ে দিলাম। দিয়ে ভাজতে থাকছি। এরপরে সব মশলাগুলো দিয়ে আমি একসঙ্গে কষিয়ে নিচ্ছি, চটপট হয়ে যাবে। আমি তো অলওয়েজ সঞ্জুমিতা মিডিয়াতে কুইক হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। এই ব্যস্ততা জীবনে যাতে আপনারা চটপট কীভাবে রুই মাছের কালিয়া বানাবে সেটাই শেয়ার করছি। এবার আমি আদা কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে পেস্ট করেছি, ওইটা দিয়ে এই আইটেমটা দিয়ে দিলাম। আর একবার আমি বলে দিচ্ছি রিক্যাপে কী কী দিলাম। প্রথমে রুই মাছের পিসগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। আচ্ছা, তারপরে আমি মাছ ভাজা তেলেই রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো কুচি, আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এখনও পর্যন্ত এই অবধি দিয়েছি। এরপরে আমি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা অ্যাড করে দিলাম, 1 চামচ হলুদ। টিস্পুনে 1 চামচ হলুদ দিয়ে আবার আমি নাড়ছি। আমি এবার আলুগুলো অ্যাড করব একটু পরেই। আমি তার আগে নুনটা দিয়ে দিচ্ছি। যেহেতু আলু দেবো সেইখানে আমি এখানে 1.5 চামচ নুন দিচ্ছি। 1 চামচ আগে দিলাম আর হাফ দিচ্ছি। আর একবার রিক্যাপে বলে দিচ্ছি। প্রথমে মাছ ভাজার তেলে রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো পিস, আদা কাঁচা লঙ্কার পেস্ট, হলুদ নুন দিয়ে আমি কষাচ্ছি। বন্ধুরা, আমার সব কিছু মশলা সুন্দর কষানো হয়ে গেছে। আমি ওপরের দিকে মশলা কষানোটা তুলে দিয়ে এবার আমি আলুর পিসগুলো
অ্যাড করছি তেলের মধ্যে। আলুর পিসগুলো দেওয়ার পর কিছুক্ষণ আলুটা একটু ভেজে নেব, তারপরে একসাথে সব কিছু আমি মিক্স করবো। এবার বেশ কিছুক্ষণ কষাবো। বন্ধুরা, সব কিছু মশলা সুন্দর কষানো হয়ে গেছে। আলুগুলো দিয়ে আমি একসঙ্গে মিক্সড করে একটু ভাজা ভাজা কষাচ্ছি। আপনারা রান্না করতে গিয়ে বুঝতে পারবেন, বেশ একটু আলুগুলো সামান্য ভাজা ভাজা হয়ে যাবে, তখনই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এইটা কষানোটা কমপ্লিট হয়ে গেলে সামান্য একটু জল দেবো। সব কিছুই আমি দিয়ে দিয়েছি, নুন, হলুদ, সমস্ত উপকরণই আমার দেওয়া হয়ে গেছে, অ্যাড করা হয়ে গেছে। এটা একটু কষিয়ে তারপরে একটু জল দেব, দিয়ে আপনারা বাড়িতে চাপা দিয়ে দেবেন। চাপা দিয়ে 5 মিনিট পরে নামাবার আগে আগে মাছ ভাজাগুলো একটু দিয়ে আবার 2 মিনিট মাছ ভাজা দেওয়ার পর ফুটিয়ে আমার মাছের কালিয়া কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, সব কিছু অ্যাড করার পর আলু দিয়ে আমি 5 মিনিট কষালাম। সুন্দর আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। সুন্দর কষানো কমপ্লিট। এবার আমি জল অ্যাড করছি। আপনারা দেখে নিন, এই যে কষানোটা সুন্দর হয়ে গেছে। এরকমভাবে কষিয়ে এবার আমি একটু পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। জলটা মাপ করে দেবেন। প্রথমে আমি একটু জল দিলাম, দিয়ে যদি বুঝি, আপনারা যদি মনে করেন একটু মাখো মাখো হবে, বেশি ঝোল খাবেন না, তখন এইটুকুই দেবেন। আমি আর একটু দিলাম, আর একটু পুরো এই যেটুকু জল নিয়েছিলাম এই বলে পুরো জলটাই আমি অ্যাড করছি। পুরো জলটা অ্যাড করে দিলাম। এবার আপনারা জলটা ধোয়ার পর মাছ ভাজাগুলো অ্যাড করে দেবেন। আলুটা তো আগেই ভেজে নিয়েছি বলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, হ্যাঁ, বেশিক্ষণ আর লাগবে না। এবার আমি মাছ ভাজাগুলো অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা, জলটা দেওয়ার পর আমি জাস্ট 2 মিনিট একটু ফুটিয়ে নিলাম। আলু তো সুন্দর ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছ ভাজা অ্যাড করছি। আপনারা ওয়াচ করুন। প্রথমে মুড়োটা দিয়ে দেবেন। মুড়োটা একটু সেদ্ধ হতে সময় লাগে তো, আর অন্য মাছ তো দিয়েই একটুখানি জাস্ট দিয়েই নামিয়ে নেবেন। মাছের কালিয়া অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে। মাছ ভাজাটা দিয়েই আমি গ্যাসটা অফ করে দেবো। একটু মাছের মধ্যেই গ্রেভিটা ঢুকবে। মাছের মধ্যে এই কালিয়ার যে গ্রেভিটা আমরা বানিয়েছি, মশলা কষানো, একটু মাছগুলো আবার এক পিঠ হলে উল্টে দেবো। দিয়ে যেহেতু মুড়োটাও আমি দিলাম, সেহেতু আপনারা বাড়িতে একটু কমিয়ে লো ফ্লেমে, গ্যাসটা লো ফ্লেমে একটু চাপা দিয়ে দেবেন। তাহলে মুড়োর মধ্যে একটু সমস্ত মশলাটাও ঢুকবে, খেতে ভালো লাগবে। এটাই, বেশি কিছু দিলাম না, ট্র্যাডিশনাল রেসিপি, বাচ্চারা খাবে বলে বেশি ঝাল দিলাম না। একটু কাঁচা লঙ্কা, সামান্য আদার সঙ্গে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, ওইটাই অ্যাড করেছি, আপনাদের আমি শেয়ার করেছি আগেই। এবার ব্যাস, মাছ ভাজার মধ্যেই একদম সুন্দর গ্রেভি ঢুকে গেছে। এবার মুড়োটা ব্যাস। এই আইটেমটা আপনারা লাঞ্চে প্লেন রাইস দিয়ে
খেতে খুব ভালো লাগবে, আমি জানি আপনারা জানেন, তাও আমি শেয়ার করলাম। আমার মাছের কালিয়া অলমোস্ট ডান, রেডি টু সার্ভ। গ্যাস অফ করে দিলাম। এবার পরিবেশনের জন্য রেডি।